আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা আলোচনা থাকছে তা হলো ইংলিশ গ্রামার, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ডেফিনেশন 1, যে বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে। তো এক্সাম্পল হিসাবে আমরা যদি ধরে নেই যে করিম ইজ এ গুড বয়, তাহলে আমরা একটা পার্টস অফ স্পিচ পাচ্ছি। হি গোজ টু স্কুল, আশিক ইটস রাইস। তো এক নং বাক্যের করিম ইজ এ গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। ঠিক একইভাবে ২ নং বাক্যের হি ইজ এ স্কুল, হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। ৩ নং বাক্যটির মোট ৩টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের ৩টি পার্টস অফ স্পিচ আছে। তো আমরা যদি এইরকম ২ নং ডেফিনেশনে যাই, তাহলে বাক্যের ব্যবহৃত এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই, তাহলে ডু নট রান ইন দ্য সান, তাহলে এখানে আমরা একটা পার্টস অফ স্পিচ পেলাম। তো উপরোক্ত বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। তো আমরা কিছু নোটিশ দেখতে পাচ্ছি যে একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকেও পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ পার্টস অফ স্পিচ ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই কিন্তু পার্টস অফ স্পিচ না। পার্টস অফ স্পিচ মানেই বাক্যের অংশ, আর ওয়ার্ড যতক্ষণ বাক্যের ব্যবহৃত না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ হবে, কারণ এখানে ওয়াটার বাক্যেরই একটি অংশ। তাহলে আমরা আজকের যে বিষয়টা আসতেছে সেটা হলো পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ। তাহলে আমরা পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করতে পারি। সেটা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এটাকে যদি বাংলায় অনুবাদ করি তাহলে পাচ্ছি বিশেষ্য, সর্বনাম, নাম, বিশেষণ, ক্রিয়া বা কাজ, ক্রিয়ার বিশেষণ, পদোন্নয়ী অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়। তো পরবর্তীতে যেটা পাই সেটা হলো যে নাউন বা বিশেষ্য। তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে কি বলে? নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোই নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি নামকেই বোঝায়। তো আমরা এক্সাম্পল হিসেবে ধরে নেই যে আরেকটা বিষয় যে আমাদের মনে রাখতে হবে যে নাউন ইজ ইউজ অফ দ্য নেম, পারসন, থিংস, অ্যানিমালস, ইভেন্টস, প্লেস, মানে যতগুলো আমরা নাম বলি না কেন সেগুলাই হলো নাউন। তো এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরে নেই যে করিম করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যের করিম একজন ব্যক্তির নাম। তাহলে কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম। এবং ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, মানে এটা ডায়মন্ডটা কি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, বস্তু। তো নাউন ইজ দ্য ক্লাসিফিক ফিল্ড ইনটু 5 টাইপ থ্রোস আর, এখানে নাউনকে আমরা 5 ভাগে বিভক্ত করতে পারছি। সেটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য এবং গুণবাচক বিশেষ্য। তো পরবর্তী যে বিষয়টা থাকছে সেটা হলো প্রোনাউন, মানে সর্বনাম। সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই প্রোনাউন
বা সর্বনাম বলে, যেমন হি, সি, উই ইত্যাদি। তো নামের পরিবর্তে যে শব্দগুলো বসে সেটাকে আমরা কি বলতে পারি? প্রোনাউন বলতে পারি। এক্সাম্পল হিসাবে যদি আমরা ধরি, তাহলে করিম ইজ এ গুড বয়। এখানে করিম একটি নাউন, কিন্তু এখানে করিমের পরিবর্তে যদি আমি হি বসাই, তাহলে হি গোজ টু স্কুল এভরিডে। এখানে উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। এখানে কিন্তু আমি এই উই বসাইছি, হি বসাইছি কার পরিবর্তে? নাউনের পরিবর্তে। তাহলে উপরে উদাহরণগুলো করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু পরবর্তী যতবারই তার নাম আসবে ততবারই তার নামের পরিবর্তে আমরা কি হিসাবে ধরে নেব? প্রোনাউন হিসাবে হি ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হবে। এখন অ্যাডজেক্টিভ যে বিষয়টা আসছে, যেটা হলো নাম বিশেষ্য। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভ দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থান ইত্যাদি প্রকাশ করা হয় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভের দোষও থাকতে হবে, গুণও থাকতে হবে, সংখ্যাও থাকতে হবে, পরিমাণও থাকতে হবে, অবস্থানও থাকতে হবে। তাহলে আমরা এখানে এক্সাম্পল নিয়ে নেই, সরাসরি এক্সাম্পল নেই যে নাইমা ইজ এ বিউটিফুল। নাইমা ইজ এ বিউটিফুল। এখানে নাউনের কি রয়েছে? গুণ রয়েছে, কারণ গুণটাই কি? বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর। নাইমা কি অনেক সুন্দর না? আচ্ছা, এখানে হি হ্যাজ 3 রেড পেন্স। এখানে সংখ্যা বুঝিয়েছে, এখানে 3টা কি? সংখ্যা। আর এটা কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কি? এখানে সংখ্যা বোঝানো হয়েছে, এবং সাফি ইজ নাউন এর অবস্থান বোঝাচ্ছে। আচ্ছা, আর পরবর্তী বিষয়টা যদি যাই, তাহলে আমরা পাচ্ছি হলো যে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। তো আমরা যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝা, তাকেই ভার্ব বলে। যেমন গো, ইট, শিপ, স্লিপ, বাই, সেল, হ্যাঁ, ওয়ার্ক, রান, সি, প্লে, রাইট, গিভ ইত্যাদি। এই যে বিষয়গুলো আছে, এটা কাজের যে বিষয়টা, আমরা যদি বাংলায় যদি আরো বুঝাই, যে আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত যা যা করি সবকিছু কিন্তু কাজকে বোঝানো হচ্ছে। আর এই বিষয়টাই কিন্তু ভার্ব বা আমরা ক্রিয়া বলতে পারি। তো এক্সাম্পল হিসাবে উই প্লে ক্রিকেট। উই প্লে ক্রিকেট। এখানে ক্রিয়াটা কি বা কাজটা কি? এখানে প্লে টা হলো কাজ করা। তো হি রাইটস এ লেটার। এখানে লেখাটাই হলো কাজকে বোঝানো হয়েছে। আচ্ছা, গিভ হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে এই যে গিভ বা ওয়াটার কে যেটা বলি, যে হি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু এখানে বোঝানো হয়েছে, বলো তো এটা কোনটা? এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। আচ্ছা, এখানে অ্যাডভার্ব মানে ক্রিয়ার বিশেষণ। যে সকল শব্দ ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, তা কোনো কিছুই অ্যাড করে, সেই সকল শব্দকেই অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, উইল এবং কেয়ারফুলি ইত্যাদি। এইখানে এক্সাম্পল হিসাবে যদি আমি ধরে নেই, হি আস্কড মাই নেম গেন্টলি। তাহলে এখানে কিন্তু এই যে এল ওয়াই যুক্ত হচ্ছে, আমি যদি বলি যে এই দেখো এল ওয়াই, তাহলে গেন্টলি। হি ওয়ার্কস স্লোলি। হ্যাঁ, এখানে শি ব্রোট এ ভেরি লং ড্রেস। আচ্ছা, তো আমরা পরবর্তী বিষয় যদি যাই, তাহলে আমরা দেখি যে প্রিপোজিশন, যে পদোন্নয়ী অভ্যাস। যে এখানে বাংলায় প্রিয় শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তার মানে আমরা সহজ ভাবে বুঝলে যে শব্দটা পাই, সেটা হলো যে কোনো শব্দ বা কোনো যে শব্দ নাউন বা প্রোনাউন এর পূর্বে
অবস্থান করে বাক্যের অন্য অন্য শব্দ একই সাথে কি করে আহ, যুক্ত করে একই সাথে ওই শব্দ বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন ইন, ওয়ান, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রো আউট, বাই, অ্যাবাউট, আনটিল ইত্যাদি। তো এখানে যে বিষয়টা থাকছে সেটা হলো যে এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরে নেই, দ্য বুক ইজ ওয়ান দ্য টেবিল। এইখানে দেখো টেবিলের উপরে কিন্তু বই আছে, তাহলে এই যে ওয়ানটা যে ব্যবহার করতেছি এটাই হলো প্রিপোজিশন। আচ্ছা, রহিম ইজ এ হিডিং বিহাইন্ড দ্য ট্রি। আচ্ছা, এখানে বিহাইন্ড দ্য ট্রি এখানে কোনটা প্রিপোজিশন বলতে পারি, তাহলে বিহাইন্ড। হ্যাঁ, তাহলে আচ্ছা, the girls both a letter for me from the teacher who who taught us English. তো এখানে প্রথম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে নাউনের পূর্বে কোনো প্রিপোজিশন নাই। নাউনের পূর্বে কি কোনো প্রিপোজিশন আছে? নাই। কিন্তু প্রিপোজিশন হয় হলো না বসাই বসাই, তাহলে দ্য টেবিল নাউন একটি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওয়ান বসালে সাথে সাথে সেটা বাক্যর সাথে কি সংযুক্ত হয়ে যায়। ঠিক একইভাবে বাকি সেন্টেন্স গুলোতেও বিহাইন্ড এবং ফ্রম একই কাজ করে। কনজাংশন, যে সংযোগ অভ্যাস, কোনো কিছুকে সংযোগ করা হয়, যে এক জায়গা থেকে যেমন একটা জিনিস থেকে আরেকটা জিনিসে কি করি, যুক্ত করি না, যুক্ত করলে যে বিষয়টা পাই সেটাই হলো সংযোগ স্থাপন। যে ওয়ার্ড একাধিক শব্দ বা বাক্য কিংবা ক্লোজকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যে শব্দ, যে ওয়ার্ড বা একাধিক শব্দকে বাক্য কিংবা ক্লোজকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, ওয়ার, বাট, ইট, ফর, নট, সো, বিকজ ইত্যাদি। তো আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরে নেই যে সাফি অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ড। এখানে কিন্তু সাফি একটা ব্যক্তি এবং সৌরভ একটা ব্যক্তি, কিন্তু তার মাঝে কি যুক্ত করছে? অ্যান্ড যুক্ত করছে। এটাই কি কনজাংশন, মানে যুক্ত করাকে বোঝানো হয়েছে। আকাশ ইজ এ আকাশ ইজ এ বয় বাট মু ইজ এ গার্ল। এখানে এই মু এবং আকাশের যে বিষয়টা আসলে সেটা বাট, এখানে যুক্ত করছে কি, বাটটা যুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে কনজাংশনকে বোঝানো হয়েছে। এবং শি গিভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইক মি। এখানে সে একটা পত্র লিখতেছে, তারপরে কি খুব তাড়াতাড়ি পড়তেছে, এটাই হলো অ্যান্ড এর ব্যবহারটা করা হয়েছে। আর এতে কি দুটি ক্লোজকে সংযুক্ত করেছে, এটার নামই হলো কনজাংশন। ইন্টারজেকশন, আবেগসূচক অভ্যাস। হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতি কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়। যেমন হুরে, অ্যালেক্স, ও, বিফোর, ওস, ওহ ইত্যাদি, তাহলে সেটা আবেগসূচক অভ্যাস বলবে। তো এক্সাম্পল, অ্যালেক্স, হার ফাদার ইজ ডেড। হুররে, উই ওয়ান দ্য গেম। ওহ, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানবো। এখন ফেসবুক ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।